প্রতিটি চক্রের একজন অধিষ্ঠাত্রী দেবী থাকেন। মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন ডাকিনী দেবী। চলুন আজকে আমরা ডাকিনী দেবীর সম্পর্কে জানি। যোগ, তন্ত্র এবং শক্তি সাধনার জগতে মূলাধার চক্র কেবল একটি সূক্ষ্ম শক্তি কেন্দ্র নয়, এটি সমগ্র মানব জীবনের ভিত্তি এবং কুণ্ডলিনী শক্তির সুপ্ত আবাসস্থল। এই মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী শক্তি হিসাবে বহু তান্ত্রিক গ্রন্থে ডাকিনী দেবীর উল্লেখ পাওয়া যায়। তিনি মূলাধারের চৈতন্য শক্তির প্রতীক, কুণ্ডলিনীর রক্ষিকা এবং সাধকের আধ্যাত্মিক জাগরণের প্রাথমিক স্তরের দেবী হিসাবে বিবেচিত। যদিও বিভিন্ন তান্ত্রিক পরম্পরায় ডাকিনীর রূপ, বর্ণনা ও প্রতীকী ব্যাখ্যার কিছু পার্থক্য রয়েছে, তবুও তার মূল তাৎপর্য একই: সুপ্ত শক্তির জাগরণ এবং চেতনার উন্মেষ। ডাকিনী শব্দের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। সংস্কৃত ডাকিনী শব্দটি তান্ত্রিক সাহিত্যে এমন এক শক্তি সত্তাকে নির্দেশ করে যিনি আকাশে বিচরণকারী, শক্তির অধিকারিণী এবং গুপ্ত জ্ঞানের ধারক। বৌদ্ধ বজ্রযানেও ডাকিনীকে জ্ঞান, শূন্যতা ও প্রজ্ঞার প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। হিন্দু শাস্ত্রে তিনি দেবী শক্তির এক বিশেষ প্রকাশ, যিনি সাধকের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার সহায়ক। তন্ত্রশাস্ত্র অনুসারে মূলাধার চক্র 4 দল বিশিষ্ট রক্তবর্ণ পদ্মরূপে কল্পিত। এই পদ্মের কেন্দ্রস্থলে পৃথিবী তত্ত্বের প্রতীক বর্গাকার ক্ষেত্র এবং তার মধ্যেই সুপ্ত কুণ্ডলিনী শক্তির অবস্থান। এই শক্তি ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন ডাকিনী। তার উপস্থিতি বোঝায় যে মূলাধার কোনো জড় শক্তি কেন্দ্র নয়, এটি চৈতন্যময় এবং দেবী শক্তি দ্বারা সঞ্জীবিত। বিভিন্ন তান্ত্রিক গ্রন্থে ডাকিনী দেবীর রূপ ভিন্নভাবে বর্ণিত হয়েছে। কোথাও তাকে রক্তবর্ণ, কোথাও শুভ্রবর্ণ, আবার কোথাও দীপ্তিমান আলোকময় রূপে কল্পনা করা হয়েছে। সাধারণভাবে তাকে চতুর্ভুজা দেবী হিসাবে ধ্যান করা হয়। তার হাতে কখনো ত্রিশূল, কপালপাত্র, ডমরু অথবা পদ্মের মতো প্রতীকী উপকরণ থাকে। এগুলো বাহ্যিক অস্ত্র নয়, এগুলো অজ্ঞতার বিনাশ, শক্তির জাগরণ, চেতনার বিকাশ এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক। ডাকিনী দেবীকে কখনো ভয়ঙ্কর, কখনো মঙ্গলময় রূপে উপস্থাপন করা হয়েছে। এই দ্বৈত রূপের গভীর তাৎপর্য রয়েছে। যিনি অজ্ঞতা, ভয়, আসক্তি ও তমগুণকে ধ্বংস করেন, তিনি অশুভের কাছে ভয়ঙ্কর, কিন্তু সত্য সন্ধানী সাধকের কাছে তিনি করুণাময়ী জননী। তার ভয়ঙ্কর রূপ আসলে অন্তরের অন্ধকার দূর করার প্রতীক। মূলাধারের সঙ্গে পৃথিবী তত্ত্বের গভীর সম্পর্ক রয়েছে। পৃথিবীর স্থিতি, দৃঢ়তা, সহনশীলতা ও নিরাপত্তার প্রতীক। ডাকিনী দেবী এই গুণগুলিরই জীবন্ত প্রতীক। তার কৃপায় সাধকের মন ধীরে ধীরে স্থির হয়, অকারণ ভয় কমে, জীবনের প্রতি আস্থা বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাসের বিকাশ ঘটে। আধ্যাত্মিক অগ্রগতির জন্য এই স্থিতিশীলতা অপরিহার্য।
কুণ্ডলিনী সাধনার দৃষ্টিতে ডাকিনী দেবীকে কুণ্ডলিনী শক্তির রক্ষিকা বলা হয়। তন্ত্রমতে যখন সাধক দীর্ঘদিন শুদ্ধ জীবন, জপ, ধ্যান, প্রাণায়াম, মূলবন্ধ, অশ্বিনী মুদ্রা এবং গুরু নির্দেশিত সাধনায় অগ্রসর হন, তখন মূলাধারের সুপ্ত শক্তি ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। এই জাগরণের প্রতীকী ভাষায় বলা হয়, ডাকিনী দেবীর কৃপায় কুণ্ডলিনী জাগ্রত হয়। এর অর্থ এই নয় যে কোনো বাহ্যিক অলৌকিক ঘটনা ঘটে, বরং সাধকের অন্তর্জীবনে গভীর রূপান্তর হয়। অনেক তান্ত্রিক ডাকিনী দেবীকে গণেশের সঙ্গে সম্পর্কিত করে ব্যাখ্যা করেছেন। গণেশকে মূলাধারের অধিদেবতা এবং ডাকিনীকে অধিষ্ঠাত্রী শক্তি হিসাবে ধ্যান করা হয়। গণেশ বিঘ্ননাশক এবং স্থিতির প্রতীক, আর ডাকিনী হলেন শক্তির প্রতীক। এই দুই শক্তির সমন্বয় সাধকের আধ্যাত্মিক পথকে সুদৃঢ় করে। ডাকিনী দেবীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি জাগরণের দ্বার রক্ষক। তান্ত্রিক ভাষায় বলা হয়, আধ্যাত্মিক শক্তি তখনই নিরাপদভাবে বিকশিত হয় যখন সাধকের মন, চরিত্র ও জীবন যথেষ্ট পরিশুদ্ধ হয়। তাই ডাকিনী দেবী প্রতীকীভাবে সেই শুদ্ধতার প্রতীক। অহংকার, লোভ, ক্ষমতা, আকাঙ্ক্ষা এবং অসংযম নিয়ে কেউ যদি কুণ্ডলিনী সাধনায় প্রবেশ করতে চায়, তবে প্রকৃত আধ্যাত্মিক অগ্রগতি ঘটে না। ধ্যানের সময় অনেক সাধক মূলাধারে 4 দল বিশিষ্ট রক্তাভ পদ্মের উপর দীপ্তিমান ডাকিনী দেবীর কল্পনা করেন। এই ধ্যানের উদ্দেশ্য কোনো বাহ্যিক দেবী মূর্তির দর্শন লাভ নয়, বরং নিজের অন্তর্নিহিত শক্তি, স্থিরতা, পবিত্রতা এবং চৈতন্যকে জাগ্রত করা। ধীরে ধীরে এই ধ্যান মনকে গভীর একাগ্রতায় নিয়ে যায় এবং আত্মসচেতনতার বিকাশ ঘটায়। বৌদ্ধ বজ্রযানেও ডাকিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। সেখানে ডাকিনীকে প্রজ্ঞা, শূন্যতা এবং মুক্ত চেতনার প্রতীক হিসাবে দেখা যায়। যদিও হিন্দু তন্ত্র ও বজ্রযানের উপস্থাপনায় পার্থক্য রয়েছে, উভয় ধারাতেই ডাকিনী অন্তর্নিহিত জাগরণ এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক। পরিশেষে এই বলা যায়, মূলাধারের ডাকিনী দেবীকে কেবল পৌরাণিক বা অলৌকিক চরিত্র হিসাবে দেখলে তার প্রকৃত তাৎপর্য বোঝা যায় না। তিনি মানুষের অন্তর্নিহিত সুপ্ত শক্তি, স্থিতিশীলতা, সাহস, শুদ্ধতা এবং চৈতন্যের প্রতীক। তার কৃপা বলতে বোঝায় সাধকের অন্তরে সেই শক্তির বিকাশ যা ভয়কে সাহসে, অস্থিরতাকে স্থিরতায়, অজ্ঞানতাকে জ্ঞানে এবং আত্মবিস্তৃতিকে আত্ম উপলব্ধিতে রূপান্তর করে। তাই যোগ ও তন্ত্র সাধনায় ডাকিনী দেবী মূলাধার চক্রের জীবন্ত শক্তিরূপে চিরস্মরণীয় এবং আধ্যাত্মিক অগ্রযাত্রার এক অনিবার্য প্রতীক।